আল্লাহর বান্দি আবার কবর থেকে উঠিয়া দৌড় দিয়া উনি উনার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকিয়া এবার দরজাটা লাগাই দিলেন। বাহির থেকে মানুষ ডাকতেছে, ওরে আল্লাহর বান্দি, তুমি কেন দরজাটা লাগাইয়া দিলা? একটাবার দরজা খুলো, তোমার চেহারাটা আমরা দেখতে চাই, দরজাটা তুমি গিয়ে খুলবা। ভিতর থেকে মহিলা বললেছে, ওরে যুবক ভাই, ওরে আল্লাহর বান্দারা, না না, আমার চেহারা দেখলে তোমরা থাকতে পারবে না, আমার চেহারা দেখলে তোমরা জীবিত থাকতে পারবে না, তোমাদের হার্ট ফেল হয়ে যাবে। যারা দুর্বল দিলের অধিকারী তারা কিন্তু ঘরে ঢুকতে পারবে না, যারা সবল সাহসী তারা শুধু ঘরের ভিতরে ঢুকবা। কয়েকজন যুবক ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর আল্লাহর বান্দি যখন মাথা থেকে কাপড়টা সরাইল, ওই যুবকগুলা ভয় পেয়ে গেল, তোমার এরকম অবস্থা কেন? তোমার মাথার চুল নাই, চুলের নিচে যে চামড়া, ওই চামড়াটা পর্যন্ত নাই, এটার অবস্থা কেন হইল? ওই মহিলা এবার বলল, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনবা, আমার এরকম অবস্থা কেমনে হলো? আমাকে আবার আল্লাহ অনেক লম্বা চুল দিয়েছিলেন, আমি কিন্তু চুল আমি লম্বা করিয়া সুগন্ধি তেল মাখিয়া আমি গ্রামের রাস্তায় রাস্তায় হাঁটতাম, আর যুবকদেরকে আমার দিকে আমি আকৃষ্ট বানাইতাম। এজন্যে আমার আল্লাহ, এজন্যে আমার মাবুদ আমার মাথা থেকে চুল সহ চামড়াটা তুলে দিয়ে দিছেন। নাউযুবিল্লাহ। এরে আল্লাহর বান্দারা শোনো, 2 নাম্বার হলো আমার ঠোঁট দুটো নাই। এবার দেখা গেল আমার ঠোঁট কেন আমার আল্লাহ কেটে নিয়ে নিয়েছেন। এর কারণটা হলো আমি লিপস্টিক দিয়া গ্রামের মধ্যে আমি চলাফেরা করতাম, এজন্য আমার আল্লাহ আমার ঠোঁট কাটিয়ে নিয়েছেন। আমার হাতের নখ নাই, এর কারণটা হলো আমি নখের মধ্যে নেইল পলিশ দিয়া আমি গ্রামের যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট বানাইতাম। আমার পায়ের নখ নাই, আমি পায়ের আঙ্গুলের মধ্যে নেইল পালিশ দিয়া গ্রামের যুবকদেরকে আমার দিকে আমি পাগল বানাইতাম। এজন্য আমার আল্লাহ আমার ওই দিকে অসন্তুষ্ট হইয়া আমার হাতের নখগুলা আমার আল্লাহ তুলে নিয়ে নিছেন, আমার পায়ের নখগুলা আমার আল্লাহ তুলে নিয়ে নিছেন। আমার চেহারার দিকে তোমরা তাকাও, আমার চেহারার মধ্যে শুধু চামড়া নাই, বিষের ভিতরে কঙ্কাল দেখা যায়। এর কারণ হলো আমি পাউডার মাখিয়ে চেহারাটা সুন্দর